আমার তো মাছ ফাছ দেখলেই যেন আমার একটা কেমন হচ্ছে, গা গুলোচ্ছে। ওটা পেঁয়াজ, সর্ষের তেল আর লঙ্কা ভাজা দিয়ে বেশ ভালো করে মাখছি, মানে ডাল ভর্তা বলতে পারো। 4টে ভাত খেয়ে তুফান মেলের মতো ছুটছে। সন্ধে হয়ে গেছে, তো আমি ঘুমিয়েছিলাম, আর ঘুমিয়ে উঠে দেখছি এই যে মহারানী পদার্পণ করিয়াছেন। তো দেখো শপিং মলে ঢুকে শপিং করে আমরা বেরিয়েও গেলাম। এটা এখনো হয়নি, হয়ে গেছে। আমি এটা নামিয়ে লঙ্কা ভাজা তেলছি। হ্যালো হ্যালো এভরিওয়ান, নতুন ব্লগে স্বাগত। আর এখন কিন্তু দুপুর থেকে ব্লগটা শুরু করছি। এখন কিন্তু অনেক বাজে, কটা বাজে? 1টা বেজে গেছে, 2টো বাজতে যায়, 1টা বেজে গেছে। আর আজকে দুপুর বেলায় আমি ভাত খাবো। মায়ের এখানে এসছি কালকে, জানো তো বাড়ি যাওয়ার সময় পুরো বমি করে ফেলেছি রাস্তাতে। শরীরটা ভালো নয় তো, মানে খালি গা গুলোচ্ছে, বমি পাচ্ছে। আজকেও আমার ভালো লাগছে না, কিন্তু তাও যেন সকালবেলায় মনে হচ্ছে যেন কিচ্ছু খেতে ইচ্ছে করছে না। তো মনে হচ্ছে গরম ভাত, আলু ভাতে কাঁচা লঙ্কা ঘি আর একটুখানি ডাল সেদ্ধ মাখা দিয়ে, মানে মাখবো পেঁয়াজ কুচিয়ে লঙ্কা দিয়ে, তো সেটা দিয়ে 2টো ভাত খাবো। মানে শরীরটা এতটাই মানে আমার লাগছে, খালি মনে হচ্ছে যেন একটা কেমন গা গোলা। কাঁচা পেঁয়াজটা বেশি খাস না, একটুখানি খাবো বাবা, আমার ইচ্ছা হয়েছে, কারণ ইচ্ছে হয়েছে, কিছু নালে খেতে ইচ্ছে করছে না। মাছ ফাছ দেখলেই যেন আমার কেমন আরো ডিমের আমলেট। না না, ডিম ফিম খাবো না, মাছ ফাছ দেখলেই যেন কেমন বমি আসছে। তো এই জন্য মানে সকাল থেকে কিছু ব্লগ শেয়ার করতে পারিনি। আজকে আমার শাশুড়ি মা রান্না করে দিয়েছে মাছের ঝাল, আর হচ্ছে মোচা দিয়ে আলু দিয়ে ডালনা আর কি, ওই ছোলা দিয়ে। আমার বর মোচা দিয়ে চিংড়ি মাছ দিয়ে অতটা ভালো খায় না, মানে তোমাদের দাদা ও ছোলা দিয়েই আর কি ভালো খায়। তো সেই জন্য মা ছোলা দিয়ে রান্না করেছে ওর। তা আমি বলছি কি গো কেমন হয়েছে খেতে, বলছে এরকম, মানে মায়ের রান্নাই ও ভালো খায়, মায়ের মতন রান্নাই ভালো খায়। আমি যে কি জ্বালায় পড়েছি না কি বলবো, মানে আমি আমার মতো রান্না ভুলেই গেছি, বুঝলে মা, এইরকম অবস্থা। তো যাই হোক, তো সে তো খেয়ে ডিউটি চলে গেছে, আমাকে এখানে নামিয়ে দিয়ে গেছে, আর আমি স্নান ফান করে চলে এসেছি। আমরা আবার মোচা অন্যরকম করে, হ্যাঁ, তো আমি স্নান টান করে চলে এসেছি। আর মা এই যে গরম গরম 2টো ভাত করলো। আর কালকে না অনেক ভাত রয়েছে, কারণ তোমাদের দাদা খাবে বলে মা ভাত বসিয়েছিল, এবার সে খায়নি। এবার সেই ভাত রয়েছে, ডিম রয়েছে, কেউই খায়নি। হ্যাঁ, সেই সত্যনারায়ণের তোমরা ব্লগ দেখেছো না, সত্যনারায়ণের প্রসাদ নিয়ে এসেছিল খিচুড়ি মিচুড়ি, সেইগুলো খেয়ে। আর এত ভাত আজকে ওর বাবা বাড়ি নেই, দেখো কত ভাত, হাড়ি ভর্তি ভাত রয়েছে। তারপরে আর কি রান্না করতে লাগে বলো? ডাল রয়েছে, ডিমের কারি রয়েছে। হ্যাঁ, ডিমের কারি রয়েছে, ডাল রয়েছে। ওই জন্য আমার তো ওগুলো খেতে ইচ্ছে করছে না। এই দেখো আমি আবার এই যে মাছ দেখেছো, ও তেল না গো, না এটা হচ্ছে সাইটিং মাছ গো, সমুদ্রের বড় সাইটিং মাছ। তো এবার মাছ থেকে না তেল ছাড়ে এইসব মাছে আর কি ওমেগা যে ফ্যাট থাকে না, ওমেগা 3, যেটা শরীরের জন্য খুব ভালো, স্কিনের জন্য। তো এইসব মাছে কিন্তু সেই অয়েলটা থাকে, তো সেই অয়েলটাই বেরিয়েছে। তো শাশুড়ি রান্না করেছিল, তো আমার তো মাছ ফাছ দেখলেই যেন আমার একটা কেমন হচ্ছে, গা গুলোচ্ছে। 4 পিস মাছ ছিল, 1 পিস তোমাদের দাদা খেয়ে গেছে, 1 পিস টিফিনে দিয়ে দিয়েছি। 1 পিসও পুরো খাইনি, অর্ধেকটা খেয়েছে, অর্ধেকটা পড়ে আছে, শ্বশুর খেয়ে নেবে। আর 1 পিস আমি শাশুড়িকে দিয়ে এসেছি। আর এই যে 1 পিস ছিল আমি নিয়ে এসেছি। এই মাছটা না একটু টক টক মতো হয়, ওই জন্য মা টমেটো দেয়নি। এই মাছটা একটু টক টক হয়, তো ওই জন্য টমেটো দেয়নি। তা আমার বর বলছে যে ছিবড়ে ছিবড়ে লাগছে, মানে অতিরিক্ত পাকা মাছ তো একটু ছিবড়ে ছিবড়ে লাগছে। যাই হোক আমি নিয়ে এসেছি। তো চলো এবার আমি গরম গরম 2টো ভাত খাই, কারণ আমি খেতে পারছিলাম না, এখন ইচ্ছে হয়েছে যেমন খাই। তো এই যে দেখো ডাল সেদ্ধটা পেঁয়াজ, সর্ষের তেল আর লঙ্কা ভাজা দিয়ে বেশ ভালো করে মাখছি, মানে ডাল ভর্তা বলতে পারো। কি বলো বাংলাদেশের ভাইরা, ডাল ভর্তাই তো বলে এটাকে, বলো। আমি পেঁয়াজ লঙ্কাটাকে ভালো করে মেখে নিয়েছি আগে, নিয়ে তারপরে এটা ডালটা দিয়ে ডালটাকে বেশ ভালো করে মাখছি। কিন্তু ওই যে ভুলবশত মায়ের না কিছু মনে থাকে না, ডালটা বসিয়ে মা ভুলে গেছে, আর ডালটা একটু নিচ থেকে লেগে গেছিল, তো ওপর থেকে তুলে নিয়েছি। তো গন্ধ হয়নি, যে না পোড়া গন্ধ হয়েছে এমনটা নয়। তো এই যে দেখো ডাল ভর্তা, আর হ্যাঁ ঘি আলু ভাতে দিয়ে আর ডাল ভর্তাটা দিয়ে মুখে দিয়ে আমি খাবো। তো এই যে দেখো বন্ধুরা, এই যে ঘি আলু ভাতে আর হচ্ছে ডাল ভর্তা আহা, না ডাল ভর্তা বলে বাংলাদেশের ভাইরা, ডাল ভর্তা বলে। হ্যাঁ, তো ভর্তা তো এখানেও বলে মা, অনেকে সেই নন বেঙ্গলিরা ভর্তা বলে না, বেঙ্গানি কি ভর্তা, তারপরে এরকম আরো কত কি ভর্তা হয়। দেখো আমার ডাল, এই যে মায়ের ডাল রয়েছে কালকের। মায়েরও শরীরটা খুব খারাপ, তো ওই জন্য খাওয়া দাওয়ায় কোনো রুচি খুঁজে পাচ্ছে না।
এই থালাটা ঘুরতে থাকে, হাত দেওয়া যাবে না। এই থালাগুলো না কেমন হয়ে যায় আমারও ঘরেরটা। আর ওই তো ওর তো একটা থালা আছে, ওই থালাতেই ও খায়, ওই যে ওই রকম থালা। খেয়ে দেখি কি ভাত। কালকে রাত্রেবেলা তোর বাবা এটাই আমার অমৃত লাগছে। ডাল ভর্তাটা হেভি হচ্ছে। মাছটা দিয়ে দেবো নাকি? এইটা যা হয়েছে না ঝাল ঝাল। A few moments later. লেবু দেবো না? না না, লেবু লেবু নেবে না। ছুটছে দেখো না, 2-4টে ভাত খেয়ে তুফান মেলের মতো ছুটছে। সাবধানে যাবে, থাক। তোমাদের দাদা এসেছিল, দুটো খেয়ে চলে গেল ছুটতে ছুটতে। দেখো না খাওয়ার মতো খেয়েছে 2-4টে। আর এই বাড়িটা দেখো নীল রং করছে। আর এই বর্ডার গুলো কি কালার দেবে কে জানে। এই যে আমার মা জানানি, বলছি বর্ডার গুলো কি রং দেবে কে জানে। হ্যাঁ হ্যাঁ চলে গেছে। বর্ডার গুলো কি কালার দেবে মা? হ্যাঁ তোমাদের কেমন লাগছে বাড়ির রংটা বলো তো? এটার সঙ্গে বর্ডার ওই হলুদ, মেরুন কালার, ওই কফি কালার ফালার দেবে, না হলে কি লাল দেবে না কি দেবে কি জানে, দিলে বোঝা যাবে। আমার যেন সাদাটাই চোখে ভালো লাগছিল। বৃষ্টি হলে না না, এগুলো কি সেই রং নাকি? ওই জায়গাটা দেখো না কেমন সাদা মতো হয়ে আছে। ওই দুটো জানলার মাঝখানটা উপরে নাকি রোদের পুরো বাড়িটা রং হয়ে গেলে বেশ ভালোই লাগবে। সন্ধে হয়ে গেছে তো আমি ঘুমিয়েছিলাম, আর ঘুমিয়ে উঠে দেখছি এই যে মহারানী পদার্পণ করিয়াছেন। আর ওই যে আমার মা, ঠান্ডা লেগেই অবস্থা খারাপ। আর এই মাত্র এলো। আজকে যাব, তোমাদের বলেছিলাম বাজার কলকাতায়, ও কিছু কেনাকাটি করবে, সেই জন্য। একটা কথা কইতেছি তোমার সামনে। কি কথা কও? বাঙাল ভাষাই কও। কইতেছি এটাও আমার মাইয়া, এটাও আমার মাইয়া। আচ্ছা, দুইটাই তোমার মাইয়া? দুইটাই আমার মাইয়া। বড় মাইয়া এটা হইছে জান, এটা হইছে প্রাণ। আচ্ছা বুঝছনি? আচ্ছা বুঝ বুঝ আপনারা বুঝজালে ভালো করে, যদি না বুঝো আবার জিগাইতে হবে। বাংলাদেশের ভাইরা তোমরা শুনে নাও, আমার মা বাংলা ভাষায় কথা বলছে। আমি কেমনে কেমনে কথা বলি শিখছি, আমি নিজে কইতে পারি না। ফুল বাংলা ভাষায় কথা। ঠিক আছে, খাইছো দুপুরে? কি দিয়া খাইছো? শুটকি ভর্তা। আমারও শুটকি মাছ খাইছো? তাহলে তো শুটকি হয়ে যাবি আরো। শুটকি হতেই তো চাইছে ও শুটকি হতেই চাইছে। তাহলে ডেলি ডেলি শুটকি খাই। হ্যাঁ, এইটুকু ভাত নিয়ে খেতে পারিনি, ভালো লাগছে না। আমারও রে মাছ ফাছ দেখলে যেন। রোদ্দুরে গেছি, মাথায় খালি চাদরটাকে দিয়েছি। চুলের ক্লিপটা খোল, খুলে চুলটাকে একটু ছাড়। না না, আমি স্নান করেছি তো, শ্যাম্পু করলাম তো। আমার এত শরীর খারাপ, আমাকে কেউ বুঝবে? কথাগুলো শুনলে সর্দি করেছে। সর্দি 12 মাস। সারা বছর তুই শুনিস নি আমার জ্বর আর সর্দি কমেই না। আমার যে কি অবস্থা সে আমি জানি। আমার মতো মানুষ আমি এখনো, আমার যা অবস্থা আমি উপরওয়ালার কাছে বলি। মা আমার খুঁটি, মা আছে বলে আমি আছি রে। যে আমার এই হয়েছে হয়েছে, কি হবে না হবে। এত বড় রোগটা, মানুষের ক্যান্সার, স্বামী সেবা করছে কত, দেখি কষ্টও লাগে সত্যি। আমি নিজে একা একাই চলছি। আমি জানি যখন হবে তখন দেখা যাবে কি হবে। যতক্ষণ যা
প্রাণ আছে তো প্রাণ আছে না, চলবে। দুদিন ধরে বন্ধুরা খালি প্রসাদই খেয়ে যাচ্ছি। দেখো আজকেও বাবা সিন্নি নিয়ে এসছে, আর এই যে আমার বন্ধুরাম, তো আমরা এখন খেয়ে একটুখানি বেরোবো। ঠিক আছে। এই যে সাজুগুজু করছে, আর এই দেখো গরম পড়েছে বলে ফ্যানটা চলছে, শাঁসা আওয়াজ হচ্ছে, কিছু মনে করো না। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, খেয়ে বেরোবো। বেরিয়ে গেছি আমরা দু বন্ধু মিলে বাজার কলকাতার উদ্দেশ্যে, মানে বাজার কলকাতা যাচ্ছি। ও আসলে কটা কুর্তি কিনবে বলছিল, তো সেই জন্য আর কি ওকে নিয়ে যাচ্ছি। ও আমাকে বললো কি যে একদিন আমি যাব, আমাকে একটু বাজার কলকাতায় নিয়ে যাচ্ছি, যেহেতু বাজার কলকাতাটা আমাদের বাড়ির কাছে। তো ওকে আমি বলেছিলাম ঠিক আছে, যে তুই চলে আসবি, যেদিন যাবি আমরা দুজনে একসাথে যাব। তো দেখো দুজনে একসাথেই যাচ্ছি, হাঁটি হাঁটি পায়ে। আর দুই বন্ধু একসাথে হলে অনেক মজা হয়। আর ও শুধু আমার বন্ধু নয়, ও আমার অনেক আত্মার কাছের একটা মানুষ। ওকে আমি অনেক ভালোবাসি, আমার নিজের মায়ের পেটের বোনের মতন ভালোবাসি, আর ও আমাকে ঠিক সেভাবেই ভালোবাসে। তো আমাদের দুজনের বন্ধুত্বটা মানে অনেকটা গভীর, সত্যি মানে এরকম বন্ধু থাকা অনেক মানে এর ব্যাপার। তো দেখো শপিং মলে ঢুকে শপিং করে আমরা বেরিয়েও গেলাম। ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই, ভেতরে ভিডিও করতে দেয়নি, সেই জন্য ক্যামেরা অন করিনি। তো ও কুর্তি নিয়েছে, তো আমাকেও একটা কুর্তি দিয়েছে, আর নেল পলিশ নেওয়া হয়েছে। তো এগুলো কেনাকাটি করা হয়ে গেছে আমাদের। তো এবার ও বাড়ির দিকে চলে যাবে, আর আমিও চলে যাব আমার বাড়িতে। আমি ডবল এক্সেল সাইজের 3টে কুর্তি নিয়েছি। আমি এখন ওগুলো কি করবো বলতো, মুড়লেও ধকপকে করবে। হ্যাঁ ঠিক আছে, না না চুপ কর, শোন না, আমি তো কিন্তু ওইরকম আমি গোল গোল করবো না, আমার এরকম কাটা চাই। কাটা তাহলে করতে গেলে আমি জানি না, তা তোর নিতে হবে না, আমি আগে ঠিক করি। A few moments later. আজকে আমার কি মজা বলো তো, মানে বন্ধু চলে গেল, তারপরে গেলাম বাড়িতে যাওয়ার পরই বর ফোন করলো, করে বললো হেলমেটটা দাও। তো হেলমেটটা নিয়ে যখন বাইরে দিতে গেলাম, সে বলল যে আমার একটু কাজ আছে, কলকাতার দিকে যাবে। তো আমি বললাম আমাকেও নিয়ে চলো। তো বলল ঠিক আছে চলো তাহলে। তো একটু ঘোরা হবে বলে আমি চলে এলাম ওর সাথে ঘুরতে, ওর কাজ মেটাবে। আর দেখো এই যে মোমো কিনেছি, পুরো 2 প্লেট মোমো কিনেছি, যেহেতু দোকানটা তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে বলে আমি কিনেই নিয়েছি, বাড়ি গিয়ে খাবো। তো দেখো এইখানেতে তোমাদের দাদার কিছু কাজ ছিল, ওর সেই কাজগুলো মেটাচ্ছে, আর আমি দেখো ক্যামেরা করছি বা ভিডিও করছি, তোমাদের সাথে সেটা শেয়ার করছি। আর বসে আছি, নানান রকম ফোন দেখছি, খালি দেখছি জানো, কিন্তু সে কেনার তো আমার সামর্থ্য নেই, তো কিছু করার নেই, শুধু দেখেই গেলাম। তো এবার তোমাদের দাদার কাজ মিটে গেছে, সে বলছে চলো যাওয়া যাক। তো এই যে আমি মোমো নিয়ে বেরিয়ে পড়েছি, আর এবার যাব বাড়ি। আর বাড়িতে গিয়ে তো হয়তো দেখবো যে মায়ের বা বাবার খাওয়া হয়ে গেছে, কিন্তু মোমো দেখে কিন্তু খুশ হয়ে যাবে। তো চলে এলাম বন্ধুরা বাড়িতে। আর বাড়িতে আসার পরে তোমাদের দাদা বলছে যে চা করো। আসলে সে সন্ধ্যে থেকে কিছু খায়নি, আর দুপুরবেলায় কোনো রকমে নাকে মুখে দিয়ে চলে গেল, তোমরা তো দেখতে পেলে, সে খায়নি, মানে একগাল পাখির মতো খেয়েছে, খেয়ে সে চলে গেছে আবার ছুটতে ছুটতে, মানে কাজে, তার কাজে। তো সেই জন্য আমাকে বললো যে একটু চা করো না, একটু চা খাবো, আর সাথে একটু বিস্কিট দিও। তো মা বললো বিস্কিট দিতে হবে না, চিড়ে ভাজা আছে, মানে মিক্সচার চিড়ে ভাজা, তো সেই চিড়ে ভাজা একটুখানি দেবো ভাবলাম, আর চা করে দেবো। তো তোমাদের দাদাকে দিয়েছি, আর আমার মা দেখো কি খুশি, তোমাদের দেখাচ্ছে মোমো এনেছি দেখে। অ্যাকচুয়ালি মায়ের তো সর্দি লেগেছে, ঠান্ডা লেগেছে, মা না কিছু খেতে পারছে না, আর এমনিতেও আমার মা সেরকমভাবে খেতে পারে না কিছু, কিন্তু সর্দির মুখে মোমোটা খুব ভালো লাগবে বলে মা কিন্তু খুব খুশি হয়ে গেল মোমোটা পেয়ে। তো দেখো মা এখন মোমো খাচ্ছে, আমিও খাবো। আর তোমাদের দাদাকে দিয়েছি চা আর হচ্ছে চিড়ে ভাজা, তো সে ঘরে বসে চা চিড়ে ভাজা খাচ্ছে। আর মা এখানে, আসলে কি বলো তো, মোমোটা না ঠান্ডা হয়ে গেছে একটু, মানে মোমোটা হালকা গরম থাকলেও ওই স্যুপটা না পুরোটাই ঠান্ডা হয়ে গেছে। তো ঠান্ডা জিনিস খেতে অতটা ভালো লাগে না, মানে এইসব মোমো ফোমোগুলো একটু গরম গরমই খেতে ভালো লাগে, কিন্তু কিছু করার নেই, চলো তবু কিচ্ছু করার নেই, খেয়ে নেবো এটা। আর সত্যি বলছি মোমোটা এত ভালো ছিল না যে কি বলবো, আমার স্যুপটা খুব একটা ভালো লাগেনি, কিন্তু মোমোটা খেতে কিন্তু দারুণ লেগেছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমাদের দিদিকে জানিও, আর সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে।